السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون. মিফতাহুল উলুম সোনাপুর মাদ্রাসা কর্তৃক আয়োজিত পবিত্র রবিউল আউয়াল মাস উপলক্ষে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিযোগিতা ও সিরাত সেমিনারের আজকের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমার স্নেহের ছাত্র জনতা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি, যিনি আল্লাহ আমাদেরকে আল্লাহ তাআলার বান্দা রাসূলের উম্মত হিসাবে আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পবিত্র রবিউল আউয়াল মাসে পৃথিবীতে এসেছেন, আবার এই পৃথিবী থেকে আবার বিদায় নিয়েছেন এই মাসে। রাসূলের আগমন এবং রাসূলের বিদায় পালন করা, বরণ করা, আলোচনা করা, এই সবগুলোর ভিতরে নেকি সওয়াব তখনই পাওয়া যাবে যখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া আমানত আদেশগুলো আমরা পালন করব, নিষেধগুলোকে ছেড়ে দিব। এই দুইয়ের মাঝে যদি কোনো বেদাত দ্বীনের নামে যদি প্রবেশ করে তাহলে গুনাহ হবে। আর নবীজির আদেশগুলো যদি মেনে এবং নিষেধগুলো যদি ছেড়ে দিই তাহলে আমি রাসূলের একজন প্রকৃত উম্মত হিসাবে নবীজির স্বীকৃতি দিবেন এবং নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন। নবীজি নিজের সুপারিশ করে আমাকে জান্নাতে নেওয়ার চেষ্টা করবেন। সম্মানিত উপস্থিতি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের মাঝে এসেছে, আপনারা বক্তব্য দিবেন বিভিন্ন বিষয়ের উপর। নবীজি আমাদের কাছে এসেছেন শুধু আমাদেরকে নামাজ শিক্ষা, রোজার শিক্ষা, তালিম, তরবিয়ত, শুধু এগুলো শিক্ষা দিয়েছেন সাহাবায়ে কেরামদের, তা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নবী ছিলেন, একজন আদর্শ মহান ব্যক্তি ছিলেন, বিশ্ব নবী ছিলেন, রাসূল হিসাবে আমাদের মাঝে এসেছেন এবং তিনি একজন সফল রাষ্ট্র নায়ক ছিলেন। কি বলো, আমাদের নবীজি শুধু নবী হিসাবে ছিলেন না, একজন সফল রাষ্ট্রনায়ক ছিলেন। উনি দেশ পরিচালনা করছেন, দেশের জনগণের জান মালের নিরাপত্তা ব্যবস্থা করেছেন। আইয়ামে জাহিলিয়াতের বর্বরচিত সেই কুসংস্কার থেকে মানুষদেরকে সহজ সরল এবং একটি আদর্শ সমাজ উপহার দিয়েছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী আলাইহিস সালাম যুদ্ধের ময়দানে সেনাবাহিনীর দায়িত্ব পালন করেছেন। নবী আলাইহিস সালাম সেনাবাহিনী গঠন করেছেন, এটা আমাদের রাসূল করেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সমাজ ব্যবস্থা করেছেন। নবী আলাইহিস সালাম একটা দেশ গঠন করেন। মানুষের জান মালের অর্থনৈতিক স্বাবলম্বী কি হবে, দেশ কিভাবে পরিচালিত করবে, মানুষের জান মালের নিরাপত্তা কিভাবে দিবে, জনপদ উন্নয়নের কিভাবে ব্যবস্থা করবেন, সড়ক উন্নয়নের কাজ কিভাবে করবেন, মানুষদেরকে সুশিক্ষায় শিক্ষিত কিভাবে করবে, মানুষের সাথে মানুষের বন্ধুত্ব হৃদ্যতা কেমন হবে, নবীজি নিজের ব্যক্তিগত ভাবে
দেশ পরিচালনা করে দেখে দিয়েছে। আজকে যারা বলে যে উলামায়ে কেরাম দেশ পরিচালনা করতে পারবে না, আমরা বলবো তারা রাসূলের আদর্শ তার জীবনে গ্রহণ করতে পারে নাই। তার নবীজি একজন রাষ্ট্রনায়ক হিসাবে পৃথিবীতে রাষ্ট্রনায়কের ভূমিকা পালন করছেন। তিনি মুসলিম হিসাবে নবীকে এই বিষয়ে অবগত ছিলেন না, অবগত নাই। তিনি রাসূলের উম্মত, কিন্তু রাসূল একটা রাষ্ট্র পরিচালনা করেছেন এই জ্ঞানটুকু তার কাছে নাই। যার কাছে জ্ঞান নাই, সেকুলারিজম, বর্তমান পশ্চিমা বিশ্ব, তাদের নীতিমালা যার কাছে আছে তিনি বলতে পারেন যেই উলামায়ে কেরাম দেশ পরিচালনা করতে পারবে না। অথচ যে সমস্ত রাষ্ট্রে উলামায়ে কেরাম কোরআন ও সুন্নাহর ভিত্তিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিমালার উপরে দেশ পরিচালনা করছেন, ওই সমস্ত দেশের মানব তার জান মালের নিরাপত্তা নিয়ে শান্তিতে তারা বসবাস করতেছে। তাদের সড়ক সংস্কারের ব্যবস্থা হয়েছে, তারা চোর ডাকাত থেকে উন্মুক্ত, পেরেশান মুক্ত। আজকে আমাদের দেশে দেখো, দেশের আইনের এত অধপতন। একজন মানুষ সকাল বেলায় যদি বেড়াইতে যায়, বিকাল বেলা আসে, তার ঘরের ভিতরে মাল সামানা, তার আলমারি খুলে ভেঙ্গে সব নিয়ে যায়। তার জানমালের নিরাপত্তা নাই, মালের নিরাপত্তা নাই। এটা কেন? এখানে এই রাষ্ট্র পরিচালনার ভিতরে রাসূলের আদর্শ নাই। এখানে আছে পশ্চিমাদের, এখানে আছে তন্ত্র, এখানে আছে গণতন্ত্র, আধিপত্য বিস্তারের একটি নিয়ম নীতিমালা। যদি এই নীতিমালার বাইরে নবীজির আদর্শ যদি আমাদের কাছে বিদ্যমান থাকতো, তাহলে আজকে একজন মানুষ ঘর থেকে সকাল বেলায় বেড়াতে গিয়ে সন্ধ্যাবেলা আসে, তার ঘরের আলমারি ভাঙ্গা, তার গরু চুরি, তার মুরগি চুরি, তার ঘরে ডাকাইতি এবং তার মাছ, দিঘির মাছ চুরি, এই জাতীয় কিছু আজ মানুষ এটার সম্মুখীন হতো না। একমাত্র কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রাষ্ট্র পরিচালনার যে নীতিমালা আমাদের কাছে রেখে গিয়েছেন, আমাদের কাছে ওই রাষ্ট্র রীতিমালা আমাদের থেকে বিলীন হয়ে পশ্চিমা নীতিমালা আমাদের কাছে আমরা লালন করি, পালন করি, ধারণ করি। এই জন্য আমাদের কাছে আজ শান্তির পরিবর্তে অশান্তি আমাদের কাছে আজ বিরাজমান। জুলুম আর নির্যাতন আমাদের মাঝে শিকার, এমন জুলুম আর নির্যাতন আমরা করি। দেশ থেকে দেশের প্রধানমন্ত্রী থেকে সব শ্রেণীর লোক এমন জুলুমের শিকার। আজকে নেপালে দেখো, নবীজির আদর্শের উপর ছিল না, তারা পশ্চিমা গণতন্ত্রের আদর্শের উপরে ছিল। আছে নেপালের, গত 2 দিন আগে নেপালের প্রধানমন্ত্রী জনগণের রোষে, ছাত্রদের রোষে পড়ে, সম্মুখে গণ আন্দোলনের মুখে পড়ে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে। ইন্দোনেশিয়ার দিকে তাকাও, সেখানে সেই পশ্চিমা গণতন্ত্র তাদের ব্যক্তিত্ব লালন করার কারণে, মানুষের উপর জুলুমের স্টিম রোলার চালানোর কারণে তারা ছাত্র জনতা রোদে পড়ে তারা দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে। কারণ এখানে ইসলামের কোন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাষ্ট্রনায়ক হিসেবে দুনিয়াতে এসেছেন, ও রাষ্ট্রনায়কের ভূমিকা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রাষ্ট্রনায়কের ভূমিকা, আমরা মুসলমান হলেও, নবীজির উম্মত হলেও আমরা রাসূল যেন একজন রাষ্ট্রনায়ক ছিলেন, এই রাষ্ট্রনায়কের স্বীকৃতি আমরা দিতে পারি নাই। কারণ আমাদের উচিত ছিল নবীজি একজন রাষ্ট্রনায়ক, আমরা এই রাষ্ট্রনায়কের নীতিমালার উপর আমাদের দেশ পরিচালিত হবে, সমাজ পরিচালিত হবে, আমাদের পার্লামেন্ট পরিচালিত হবে, আমাদের ইউনিয়ন পরিচালিত হবে, আমাদের সর্বস্তরের জনগণের সর্বস্তরের আদালত পরিচালিত হবে। তখন গিয়ে আমাদের একজন রাষ্ট্রের নাগরিক সুষ্ঠুভাবে জীবনযাপন করা সম্ভব হবে। আমি কথা শেষ করে দিচ্ছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা জানো, 63 বছর দুনিয়াতে জীবিত ছিলেন। রাসূল মক্কায় ছিলেন, মদিনায় ছিলেন, এই 2 জায়গাতে রাসূল ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন, মক্কায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা রাসূলের কর্মসূচি ছিল।
এটা ছাত্ররা খুব মনোযোগ করে শোনো। তারা তোমাদেরকে অনেকে বলে তোমরা তো আলেম মানুষ, তোমরা মাদ্রাসায় পড়ো, তোমরা কিভাবে সমাজ পরিচালনা করবা, তোমরা কিভাবে ইউনিয়ন পরিচালনা করবা, তোমরা কিভাবে একটা ওয়ার্ডের মেম্বার হলে ওয়ার্ড পরিচালনা করবা। ওরা না, আমরা এমন এক বিদ্যা অর্জন করেছি, এমন এক রাষ্ট্রনায়কের নীতিমালার উপর আমরা অধ্যয়ন করি, যে রাষ্ট্রনায়ক আমাদেরকে রাষ্ট্রের সর্বোচ্চ আদালত থেকে নিয়ে আমাদের গ্রাম পল্লী আদালত পর্যন্ত পরিচালনা করার স্বীকৃতি আমাদেরকে দিয়েছে। আমরা সেখানে ওই রাষ্ট্রনায়কের অধীনে আমরা দেশ পরিচালনার মতো একজন কর্মী হিসাবে, দক্ষ একজন দেশের নাগরিক হিসাবে আমরা গড়ে উঠতেছি, শিক্ষা অর্জন করতেছি। আমরা পশ্চিমা শিক্ষা অর্জিত কোন তালেবুল উলামা এবং শিক্ষক না, ছাত্ররা আমরা রাষ্ট্রনায়ক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শিত একজন ছাত্র। আমার সম্মানিত তুলবা ইসলাম, রাসূল ইসলাম যখন মক্কায় ছিলেন, মক্কাতে রাসূল 3টা বিষয় কর্মসূচি দিয়েছেন। এক, মানসিক গঠন, এটা তোমরা বুঝবা। রাসূল যখন মক্কায় নবুয়ত প্রাপ্ত হলেন, তখন রাসূল ইসলামের মক্কাবাসীদের ভিতরে রাসূল তাদের যেই মানসিকতা ছিল, এই মানসিকতাকে রাসূল চেঞ্জ করেছে। এটার সাথে আমি মিলাই আমাদের সমাজ আজ যে মানসিকতা লালন করেছে, লালিত হচ্ছে, সমাজ ব্যবস্থাকে, সমাজের মানুষকে ওই ব্যক্তিত্ব এবং মানুষদেরকে মানব রচিত সেই তন্ত্র মন্ত্র থেকে তাদেরকে বুঝিয়ে আমাদের রাষ্ট্রনায়ক মুহাম্মদের আদর্শের উপরে আমাদের তাদের মানসিকতাকে শিখ করতে হবে। এটাই রাসূল ইসলাম প্রথম মক্কাতে তার কর্মসূচি ছিল। দ্বিতীয় নম্বর কর্মসূচি ছিল সামাজিক গঠন। সামাজিক গঠন বলতে এটার বিস্তারিত আলোচনা আছে, অল্প সময় দিই। সামাজিক গঠন বলতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সমাজের ভিতরে যে সমস্ত দাওয়াত দিয়ে, যে সমস্ত সাহাবায়ে কেরামকে লোকদেরকে নবীজি সাহাবী বানাইছেন, যারা নবীদের হাতে মুসলমান হয়েছে, ওই মুসলমানদেরকে নিয়ে নবীজি একটি সমাজ ব্যবস্থা গঠন করেছে। আর যারা মুসলমান হন নাই, তারা আলাদা একটা সমাজ ব্যবস্থা কায়েম করেছেন। নবীজি তার মুসলিম জাতি এবং সাহাবায়ে কেরামকে দিয়ে একটি সমাজ ব্যবস্থা কায়েম করেছেন। এই জন্য দ্বিতীয় নম্বর কর্মসূচি ছিল রাসূলের মক্কাতে সমাজ ব্যবস্থা। তৃতীয় নম্বর মক্কাতে নবী আলাইহিস সালাম আরেকটি কর্মসূচি ছিল অস্তিত্বের বহিঃপ্রকাশ। এটা কি তোমরা বুঝবা? এটা বুঝায় নবী আলাইহিস সালাম যে পৃথিবীতে এসেছেন নবী নিয়ে, নবী হয়ে, দাওয়াত দিয়ে, কালিমার দাওয়াত নিয়ে, আল্লাহর পরিচয় দেওয়ার জন্য। আল্লাহ নবী আলাইহিস সালাম মক্কাতে নবুয়তের 3 বছর পরে মক্কাতে রাসূল ইসলাম প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দিয়ে নিজের অস্তিত্ব প্রকাশ করেছেন। আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা বহিঃপ্রকাশ প্রকাশ্য করেছেন। আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। তোমাদের অগ্নি পূজা এটা চলবে না, তোমাদের দেবতার পূজা চলবে না, তোমাদের গাছপালা পুরোটার পূজা চলবে না, একমাত্র ইবাদত চলবে কার? আল্লাহ। এটাই ছিল নবীজির ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ। কয়টা কর্মসূচি? এই 3টা কর্মসূচি। মদিনাতে ছিল রাসূলের 6টি কর্মসূচি, আর আলোচনা করব না। এই 3টা কর্মসূচি আমাদেরকে আমাদের সমাজে বাস্তবায়ন করতে হবে। যদি করি, আগামী দিনে এই পৃথিবীতে একমাত্র ইসলামের খেলাফত ব্যবস্থা, শাসন ব্যবস্থা মুসলমান ছাড়া বিকল্প কোনো তন্ত্রমন্ত্রের আর কোনো সুযোগ নাই। ছাত্ররা তৈরি হয়, তোমাদের এই জ্ঞান গরিমা নিয়ে রাষ্ট্রনায়ক মুহাম্মদের আদর্শকে সামনে নিয়ে সমাজ ব্যবস্থাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য, রাষ্ট্র ব্যবস্থাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য রাসূলের ব্যক্তি জীবনের 3টি কর্মসূচি যদি আমরা আমাদের পরিবার থেকে নিয়ে আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে যদি আমরা পরিপ্রকাশ করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আসল দিনে ওই পৃথিবী মুসলমানের হাতে পরিচালিত হবে। এখন তোমরা কিভাবে করবা? এই জন্য তোমরা তোমাদের গ্রামে মানুষের ভিতরে মানসিকতাকে চেঞ্জ করতে হবে। দ্বিতীয় নম্বর, তোমাদের ভিতরে একটা সমাজ গঠন তোমাদের মধ্যে থাকতে হবে। তৃতীয়, তোমাদের রাসূলের উম্মত, তোমাদের রাসূলের রাষ্ট্রনায়কের প্রতিনিধি, এটা মানুষের ধারে ধারে গিয়ে
ইসলামী রাষ্ট্র খেলাফতের জন্য তোমাদেরকে এগিয়ে যেতে হবে। তখন দেখবে তিনটা জিনিসের মাধ্যমে এই বাংলাদেশ সহ সারা পৃথিবী রাষ্ট্র পরিচালনা, সমাজ পরিচালনা একটা বিপ্লব আমাদের মাঝে চিনিয়ে আনবে। এটা অল্প সময়ের ব্যবধান, তোমরা চোখে দেখতেছ। আল্লাহ তাআলা আমাদেরকে এই পবিত্র রবিউল আউয়াল মাসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এই একজন রাষ্ট্রনায়ক মুহাম্মদের আদর্শে পরিচালিত হয়ে আমাদেরকে দেশ ও জাতির সেবা করার সুযোগ যেন আল্লাহ তাআলা দান করেন, এবং জাতির সামনে সত্যের কণ্ঠ নিয়ে আমরা যেন দাঁড়িয়ে যেতে পারি। প্রতিটি মহল্লায় মহল্লায় যেন আজ মানুষের নেতৃত্ব দেওয়ার মতো আমাদেরকে যেন সমান ব্যক্তিত্ব হয় দাঁড়াতে পারি, সেই তৌফিক দান করো। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।